মশলা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, পূজা ব্লিস ফুড এন্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাঁকড়া রেসিপি করে দেখাবো। এই জন্য দেখুন আমি এখানে কাঁকড়া নিয়েছি, একদম জীবন্ত। আমি এবার কাঁকড়াগুলো কেটে নিব। দেখুন বন্ধুরা, আমার সব কাঁকড়া কোটা হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে নিব। আমার কাঁকড়া ধোয়া হয়ে গিয়েছে, এবার রান্নার কাজে চলে যাব। আমি কাঁকড়া রান্না করার জন্য এখানে গোটা জিরে নিয়েছি, ভিজিয়ে রেখেছি জিরেগুলো। আমি গোটা আদা রসুন নিয়েছি, বেটে নিব। কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি, লবণ নিয়েছি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আলু। দেখুন আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আদা রসুন একসঙ্গে বেটে নিব।
আমার আদা রসুন বাটা হয়ে গিয়েছে। এবার জিরে বেটে নিব। আমার জিরে বাটা হয়ে গিয়েছে, এবার নিয়ে ফেলবো। এবার আমি হাতটা দিয়ে আগুনটা ধরে দিব। আগুন ধরে গিয়েছে, আমি কাঁকড়া রান্না করার জন্য কড়াই বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি। এবার আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নিব। দেখুন বন্ধুরা আমি কাঁকড়াগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু করে পানি। এবার আমি মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি কিন্তু বেশি দিব না। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি।
তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কিরকম হয়েছে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।